আমি ভিডিও আমি জীবনে দেখেছি, শুনেন। মনে হয় জামাতের সাথে মেইন প্রবলেম আমাদের আমলাদের বা যারা প্রশাসনে আছে তাদের জটিলতা। অর্থাৎ জামাত আসলে বাংলাদেশে বড় টাকা পাচার হবে না, এই মানে ঘটনাগুলো আছে। জামাত আসলে দুর্নীতি কমবে, জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে। এটার সাথে সম্পৃক্ত কিন্তু নারী সমাজ না। কিন্তু এইগুলাকে ঢেকে রাখার জন্য যদি আপনি বলেন যে নারী বিদ্বেষী কথাটা আমি আগেও বলছি, এখনো বলছি, নারী বিদ্বেষী তো আমরা দেখি না, আসলে না দেখবো। এই যে কথাগুলো বলতেছি, বলবে আমরা জামাত করি। এই যে আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। নারী বিদ্বেষী বলবে কিভাবে? আপনার ধর্ষণের সেঞ্চুরি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছিল, তখন ক্ষমতায় ছিল কারা? আওয়ামী লীগ। জামাত তো ক্ষমতায় ছিল না, জামাত তো কখনোই ক্ষমতায় ছিল না। বাংলাদেশের গত 53-54 বছরে, আগেও বলছি এখনো বলছি, একজন নারী পুলিশের আইজিপি হন নাই, একজন নারী সেনা প্রধান হন নাই, একজন নারী প্রধান বিচারপতি হন নাই। ওই ক্ষমতায় তো জামাত ছিল না, সবাই প্রগতিশীল যারা ছিলেন তারাই। কই আলটিমেটলি তো সবাই নারীকেই দমিয়ে রেখেছেন। এখন বলতে পারেন নারী পার্টিসিপেট করতে, আমি চিফ তো দেখি নাই যে কোনোটার চিফ হয়েছে। এবং আপনি এই মিডিয়ার প্রধানমন্ত্রী নারী, দেশের প্রধানমন্ত্রী নারী হয়েছে পৈতৃক সূত্রে, স্পিকারও তো হয়েছে নারী, পৈতৃক সূত্রে স্পিকার বানাইছি আমি, নারী বলে বানাইছি, মাঠ পর্যায়ে থেকে আসে নাই। আমার কথাগুলো ওইখানে। আপনি প্রধানমন্ত্রী সেটা তো ভিন্ন কথা, ওটার আলাদা পর্ব। ওটা তো সে গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করে এসে কেউ প্রাইম মিনিস্টার হন নাই বাংলাদেশের।